সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানিতাবাল হুদা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন বলে আপনার সেই প্রিয় মোবাইলটি হাতে নিয়ে ফেসবুক বা ইউটিউবে চলমান বিশ্বের কিছু না কিছু অংশ হাতের নাগালে আপনি দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় তুলে ধরতে যাচ্ছি। যদিও এটা ছোট্ট বিষয় বলবো, আসলে এটা বলতে গেলে বিশদ আকারে বললে অনেক বড় বিষয়। সেটা হচ্ছে নিষ্পত্তি শব্দটাকে আসলে ফিনিশিং দিয়ে শেষ করলেও শুরুটা হবে বিরোধকে নিয়ে। যে কোনো ধরনের বিরোধ আমাদের সমাজে দেখা যায়। তা আমাদের পেশাদারিত্ব থেকে আমরা বিভিন্ন সময় এই সমস্ত বিরোধগুলো আমরা হ্যান্ডেল করি। বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা বিভিন্ন ঘটনা তদন্ত করতে যাই। তদন্ত করতে গিয়ে আমরা বিভিন্ন দফা দেখি। আবার থানা পুলিশে যখন কাজ করি, আমাদের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবেও আমরা অনেক ধরনের বিরোধ দেখতে পাই। আমরা পেশাদারিত্বের বাইরে গিয়ে যখন সামাজিক জীবনে আসি, তখন আমাদের পারিবারিক সামাজিক জীবনে দেখতে পাই যে পারিবারিক কলহ এবং ভাইদের মধ্যে ভাইদের, প্রতিবেশীদের মধ্যে প্রতিবেশীদের, আত্মীয় অনাত্মীয়র মধ্যে অনেক ধরনের বিরোধ বিদ্যমান। তৎমধ্যে সবচাইতে বড় একটা অংশ হচ্ছে আমরা যে আমাদের ভিডিওতে যে এই বিষয়গুলো প্রদর্শিত হচ্ছে, এখানে দালান কোটা বিভিন্ন দালান দেখা যাচ্ছে, দোকানপাট দেখা যাচ্ছে, ভূমি দেখা যাচ্ছে, বিভিন্ন সম্পত্তি দেখা যাচ্ছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত আমাদের বিরোধ, সাথে আমাদের নগদ টাকা বা অন্যান্য সম্পত্তি সংক্রান্ত বিরোধ। তো আমাদের মধ্যে যখন ছোটোখাটো বিরোধ তৈরি হয়, সেই বিরোধকে বড় করার জন্য আমাদের সমাজে শুনতে একটু খারাপ লাগলেও আসলে বাস্তব সত্য, সেটা আপনারা আমাদের সাথে একমত পোষণ করবেন যে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ বসবাস করে। সেই শ্রেণীর মানুষটা হচ্ছে কি বিরোধটাকে ছোট থেকে বড় করে দেওয়া। তাদের ইচ্ছা হচ্ছে, যেমন আমি আমার কথাই বলি, উদাহরণ দিচ্ছি, আমি আমার ভাইয়ের সাথে হয়তো বা একটা কথা কাটাকাটি হয়েছে, বোঝাবুঝি হয়েছে, সামান্য একটা বিরোধ তৈরি হয়েছে। হতে পারে এটা ইগোর প্রবলেম, অথবা ভুল বোঝাবুঝি, অথবা টাকা পয়সা নিয়ে লেনদেন, টাকা পাওনা দেওনা ইত্যাদি নিয়ে সমস্যা। সেই সমস্যাটাকে বড় করার জন্য আমাদের সমাজে নিষ্পত্তি করে দেওয়ার চাইতে এটাকে বড় করে দেওয়ার মানুষ অনেক বেশি। সেটা আপনারা একমত করবেন কিনা জানি না। তারপরেও আপনারা যারা দেখছেন তাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আমাদের ছোট অভিজ্ঞতা, আমার এইটুকু বয়সে যতটুকু আমি দেখেছি, জেনেছি এবং কর্তব্য পালন করতে গিয়ে যেটা আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি, তা সেটা হচ্ছে মূলত বিরোধটাকে নিষ্পত্তি করার জন্য আন্তরিকভাবে যদি চেষ্টা করে। অনেক মানুষ আছে, আমি গোটা অংশকে দোষারোপ করে পৃথিবীর সকল ভালো মানুষগুলোকে কলঙ্কিত বা একটা দোষ চাপিয়ে দেব না। বিশাল একটা অঙ্কের মানুষ আছে যারা চাই শুধু নিষ্পত্ত করে দিতে। তাওয়াক্কালতু আলাল্লাহ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যে অনেক ভালো মানুষ আছে, বিশেষ করে শতকরা হারে যদি আমরা ধরতে যাই এটা 90%-এর উপর বেশি। কিন্তু হাতে গোনা গুটি কয়েক মানুষ আছে, যে মানুষগুলা একটু অন্য প্রকৃতির, শব্দটা শুনতে খারাপ লাগবে এই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে নাই বললাম। তো ওই প্রকৃতির মানুষগুলা চেষ্টা করে, তারা এই বিরোধটা যদি নিষ্পত্তি হয়ে যায়, তাদের একটা চলমান ছোটোখাটো ব্যবসা যেন বন্ধ হয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি। সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো, অনুরোধ করব, দয়া করে আজকের এই পার্থিব জীবনে আপনি সুখ বিলাস, সুখ শান্তি যাই চোখের দেখতে পাচ্ছেন আপাত দৃষ্টিতে, এটা কিন্তু মানে আমাদের জীবনের জন্য একেবারে সর্বশেষ প্রশান্তি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। সকল নিয়ামতের মধ্যে আমরা যে সুস্থ আছি, সুন্দর করে কথা বলতে পারছি, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, হাঁটাচলা করতে পারছি, আল্লাহর 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি, এটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত বড় পাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা সম্পত্তি অসৎ উপায়ে কেউ যদি নিয়ে যায়, সেটা আপনার কপাল কিন্তু পরিবর্তন করে দিতে পারবে না। মহান রব্বুল আলামিন তাআলা আপনার জন্য যা রেখেছেন সে আপনি অবশ্যই এটা কোনো না কোনোভাবে পাবেন। এই জীবনে না পেলেও যেটা আপনি মনে করছেন যে কোনো কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কারো হক যারা নষ্ট করবে তাদেরকে ক্ষমা করব না।
সেই হক নষ্টকারীদের কাতারে যদি আপনার সেই প্রতিপক্ষ ভাই হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক অথবা প্রতিবেশী হোক, সেই লোকটা যদি হয়ে থাকে, নিঃসন্দেহে সেই কাতারে সে পড়ে যাবে। তার আমল নামার থেকে ভালো কাজ দিয়ে কিন্তু আপনার সেই যে ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণটা মহান রব্বুল আলমিনের দরবারে কাল কিয়ামতের দিন অবশ্যই পৌঁছিয়ে দিতে হবে। আর যারা বিরোধ নিষ্পত্তি না করার পক্ষে বাইরা কাজ করেন, আপনারা একটু দেখেন যে আপনারাও আসলে প্রত্যেকেরই আমাদেরকে এই পৃথিবীর নিঃশ্বাস বন্ধ একদিন হয়ে যাবে এবং আমাদেরকে নির্ধারিত জায়গায় চলে যেতে হবে। আপনাদের সবার উদ্দেশ্যে আমার বলা এবং অনুরোধ থাকবে সেটা হচ্ছে কি, বিরোধ যদি নিষ্পত্তি করার মতো হয় অবশ্যই নিষ্পত্তি করে দেবেন। অন্য কেউ নিষ্পত্তি করে দিতে চাইলে সেই নিষ্পত্তি, যে কোনো ধরনের বিরোধ থাকুক, সেই নিষ্পত্তি করার পথে আপনি যেন বাধা না হন, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। হয়তোবা আপনি সাময়িক অর্থে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, হয়তোবা একটু লাভবান হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। আমি নিশ্চয়ই কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন। দোকানপাট ইত্যাদি, এই যে বাজারের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ এবং সর্বনিকৃষ্টত জায়গা হচ্ছে বাজার। যদিও বাজারে আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমাদের যাওয়া লাগে, আমি সে অর্থে বলছি না। সেখানে অনেক কিছুর হাট বসে, যেখানে গেলে মানুষের মধ্যে প্রতিযোগিতা, যেটা মনের প্রতিযোগিতাটা বেড়ে যায়। সেই কারণে আমি অনুরোধ করব, সম্মানিত প্রিয় দর্শনার্থী ভাই বোনেরা, আমরা যেখানে আছি আমরা সবাই বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করব এবং সেই নিষ্পত্তি করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য আদায় করব। আল্লাহ যেন আমাদেরকে তার বিনিময়ে কাল কিয়ামতে মাঠে আমরা পুরস্কৃত হতে পারি। স্বয়ং আল্লাহকে যেন শুধুমাত্র খুশি করতে পারি এবং কোনো বিনিময়ের মাধ্যমে নয়। কোনো বিনিময় নিয়ে যদি আমরা নিষ্পত্তি করে থাকি সেটাও কিন্তু আল্লাহর কাছে আমরা জবাব দিতে হবে। তা আমার পেশাদারিত্ব থেকে আমি যেটুকু অভিজ্ঞতা সেটা নিয়েই বললাম যে ভাই আপনারা আসুন, আমরা সবাই মিলে বিরোধ নিষ্পত্তি করার মাধ্যমে আমরা সুন্দর একটা সমাজ গড়ি, সুন্দর একটা দেশ গড়ি, সুন্দর একটা বাসযোগ্য আমাদের সন্তানাদি পরিবার পরিজন সবাই যেন আমাদের কাছে নিরাপদ থাকে। আমরা যেন কারো শত্রু না হয়, বন্ধুত্বে রূপান্তরিত হই। এই জীবন শুধুমাত্র মানে একমুখী নয় আর কি। আমাদের প্রত্যেক কথা এবং কাজের জন্য মহান রব্বুল আলামিনকে অবশ্যই